আসসালামু আলাইকুম। স্টার এগ্রো 7 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম, অভিনন্দন। আপনারা ইতিমধ্যে ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা বুঝে গেছেন আপনাদের সাথে কোন টপিক নিয়ে আলোচনা করব। বিষয়টি আলোচনা করার আগে আপনাদের আরেকটি কথা বলি। বর্তমান বাংলাদেশের যে পরিমাণ হিট টেম্পারেচার, মানে এত পরিমাণে ওয়েদার খারাপ, এই ওয়েদারে আপনি যে কোনো ফসল চাষ করেন না কেন আপনি লসের সম্মুখীন হচ্ছেন। এটাই তো বাস্তবতা, মানতে হবে, কিছু করার নাই। কিন্তু আপনাদের যে শসার প্রজেক্টটি আমি দেখাচ্ছি এখন, এটা কিন্তু বর্তমান ওয়েদারে লাগানো আছে। এই শসার গাছটির বয়স 42 দিন থেকে 45 দিনের ভিতরে হবে। এই শসাটি একটি দেশীয় জাতের শসা, কিন্তু এই ভাই কোনো কোম্পানির কাছ থেকে বীজ ক্রয় করেন নাই, উনি নিজেই বীজটা ঘরোয়াভাবে তৈরি করেছেন। তো গাছের গ্রোথ মাশাআল্লাহ খুবই সুন্দর, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। তো এখন আপনারা যে সকল চাষি ভাইরা শসা চাষ করতে চাচ্ছেন বা করবেন, তো আপনারা যদি পারেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের এই শসার বীজটা লাগানোর চেষ্টা করবেন এবং কোন সময় লাগাবেন সেটা ওনার সাথে পরামর্শ নিতে পারেন। আমি বলছি বলে যে এই বীজটি লাগাতে হবে এটা কিন্তু না, আপনারা চাষ করবেন জেনে বুঝে করবেন। আরেকটি কথা বলি আপনাদের, স্টার এগ্রো 7 আপনাদের দিয়ে থাকছে সকল প্রকার কৃষি বিষয়ক পরামর্শ। এছাড়াও পাচ্ছেন কোকোপিট, সিডলিং ট্রে, হাইব্রিড সকল ধরনের বীজ, কোকোপিট, ভার্মি কম্পোস্ট ইত্যাদি। এছাড়াও পেয়ে থাকছেন সকল প্রকার সেবা। তো বর্তমানে যে ভাই শসা চাষ করছে, ইনি আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে এবং আমার সাথে সকল কৃষি বিষয়ক যত সমস্যা উনি আমার সাথে পরামর্শ করে। এই শসাটি লাগিয়েছেন, ওনার সকল প্রকার মেডিসিন কীটনাশক সবগুলো আমার সাথে ক্রয় করেছেন এবং ওনাকে আমি সকল ধরনের পরামর্শ দিয়েছি কখন কোন কীটনাশকটি স্প্রে করতে হবে। তো আপনারা চাইলে স্টার এগ্রো 7 ফোন দিয়ে আপনারা জানতে পারেন এবং আপনার সকল বিষয়ে আপনি এটা জানতে পারেন যে আপনার কোনো কৃষক কোনো কৃষিকাজ করছেন, আপনি শসা লাগিয়েছেন, টমেটো লাগিয়েছেন, তরমুজ লাগিয়েছেন, করলা লাগিয়েছেন, সকল সমস্যা আপনি এখান থেকে ফোন দিয়ে আপনি হেল্প নিতে পারেন সকল বিষয়ক। তো এই ভাই কিভাবে শসা লাগিয়েছে দেখুন, অ্যানালগ পদ্ধতিতে। এইভাবে শসা আমরা অনেক আগে লাগাইছি। তো ভাইয়ের জমিতে ঘাস দেখেন কি পরিমাণ, তারপরে শসা কিন্তু গ্রোথ মাশাআল্লাহ খুব সুন্দর। তো এই ভাই শসাটা লাগিয়েছে 3 হাত বাই 3 হাত মাদা তৈরি করছে। প্রত্যেক মাদাতে তিনটা থেকে চারটা বীজ রোপণ করেছে। 3 থেকে 4টা বীজের ভিতরে প্রত্যেক মাদাতে 2টি করে গাছ রেখে দিয়েছে এবং মাদাতে একটি করে খুঁটি দিয়েছে। খুঁটির সাথে ফ্ল্যাটভাবে মাচা উনি দিয়েছেন, খুব সুন্দরভাবে মাচা করেছে, আমার খুবই পছন্দ। উনি কিন্তু কোনো বেড করে নাই বা কোনো মালচিং করে নাই, অ্যানালগ পদ্ধতিতে চাষ করছে। তো আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়েছে। আপনারা যারা শসা চাষ করতে যাচ্ছেন বিভিন্নভাবে আপনারা ট্রাই করবেন। আমি বলছি বলে যে লাগাতে হবে এমন তো না, জেনে বুঝে যাই করেন, জেনে বুঝে করবেন। তো পরিশেষে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে না ভিডিওটি আপনাদের উপকারে আসছে, তো দয়া করে আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি।